জিলের স্টুডেন্টদের স্কলারশিপ দিই 10,000 টাকা করে। ভাই লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়, যদি লজ্জা করো তো পিছিয়ে যাবে। 100টাও এগিয়ে আসে না, 100 নাম্বার যদি এগিয়ে আসে বা 100 জনের আগেও তুমি চলে আসো ভাই, অনেকটা ডিফারেন্স ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, তোমরা যদি এক্সাম হলে আসো তোমাদের কিন্তু এন্ট্রি দেবে না। ঠিক আছে, এখানে সেটাই বলা আছে। হ্যালো মাই ডিয়ার জিলেট 2025 অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমাদের আপকামিং জিলেট এক্সামের জন্য। দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তোমাদের আপকামিং জিলেট এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট গাইডলাইন পাবলিশ করেছে, যে গাইডলাইনগুলো মেনে তোমাদের এক্সাম হলে যেতে হবে এবং ইম্পর্টেন্ট ডেটও পাবলিশ করেছে। তো যেমন তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কী আছে, কারেকশন উইন্ডো কবে থেকে কবে থাকবে, অ্যাডমিট কার্ড কবে থেকে পাবে এবং এক্সামের ডেট তো অনেকে তোমরা জানো, এই সমস্ত ডেট পাবলিশ করেছে। ওকে, আর একটা জিনিস পাবলিশ করেছে, সেটা হচ্ছে তোমাদের এক্সাম সিটি সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হলো কোন সিটিতে তোমরা এক্সাম দিতে পারবে, ত্রিপুরা হলে কোথায় এক্সাম দিতে পারবে, বা আদার দেন ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল হলে তোমরা কোথায় কোথায় এক্সাম দিতে পারবে, সেগুলো সমস্ত তথ্য শেয়ার করেছে এবং এই তথ্যগুলো আমি তোমাদের সঙ্গে একটার পর একটা তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদের জন্য, অবশ্যই ভিডিওটা দেখবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। আর হ্যাঁ, আর একটা কথা বলবো, তোমরা কিন্তু এখন খুব ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা মিস করে বা পড়াশোনা বন্ধ রেখে ভিডিও দেখার কোনো দরকার নাই। যখন তোমরা ফ্রি টাইম পাবে, যখন তোমরা ফাঁকা থাকবে, তখন এই ভিডিওটা দেখবে। পড়াশোনা অফ করে এই ভিডিও দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে চলো আমাদের মেন টপিকে ফিরে আসি। দেখো, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে জিলেটের যে গাইডলাইনগুলো আছে, সেটা তোমাদের যদি দেখতে হয়, তোমরা যদি নিজে নোটিস ডাউনলোড করতে চাও, সেটার জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। তোমাদের জন্য আমি একবার ওয়েবসাইটটা বলেই দিচ্ছি, সেটা wbjwb.nic.in। এই যে ওয়েবসাইটটা আছে, সেটাতে তোমরা যদি আসো, এখানে তোমরা এই যে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। এই ইন্টারফেসটার মধ্যে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ইভেন্ট নামে একটা কথা আছে। এই কারেন্ট ইভেন্টটা দেখো সমস্ত কিছু এখানে বলা আছে। রুলস অফ এক্সামিনেশন জিলেট 2025, ঠিক আছে, এক্সামিনেশন জোন, ঠিক আছে, টাইমলাইন অফ দ্য জিলেট 2000 এক্সাম, ঠিক আছে, ইনফরমেশন বুলেটিন, এটা লাগবে না, বাট মেনলি টাইমলাইনটা সবার আগে তোমাদের সঙ্গে আলোচনা করবো। বাকি তারপরে তোমাদের আমি রুলস অফ দ্য এক্সামিনেশন আলোচনা করব। ঠিক আছে, দেখো ভিডিও শুরু করার আগে তোমাদের জাস্ট একটা মিনিট সময় নেবো আমি। দেখো, ইজি টু লার্নিং কিন্তু তোমাদের জন্য অনবরত পরিশ্রম করে চলছে তোমাদের সাকসেসের জন্য। ঠিক আছে, এবং তোমাদের ব্রাইট ফিউচারের জন্য। তো এই কথা মাথায় রেখে আমরা যে ব্যাচটা লঞ্চ করেছিলাম জিলেটের জন্য, জিলেট 2025-এর জন্য, সেটা অলরেডি আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং আমরা অলরেডি সিলেবাস শেষ করে দিয়েছি এবং এখন তোমাদের রিভিশন চালাচ্ছি। যেই ব্যাচটার প্রাইস ছিল 6,000 টাকা, মানে 5,999 টাকা, এবং এই এক্সামের এন্ডে, মানে এই সামনে কিন্তু এক্সাম তোমাদের, এখন তোমাদের হাতে মোটামুটি 40 দিন সময় আছে। ঠিক আছে, এখন থেকে তোমরা যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমরা জিলেটটা ক্র্যাক করতে পারবে, ভালো র্যাঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো এর জন্য ইজি টু লার্নিং কী করছে, তোমাদের আমরা যত কিছু পড়িয়েছি সেগুলো রেকর্ডেড কন্টেন্ট প্লাস এরপরে যেগুলো লাইভ কন্টেন্ট হবে, সবগুলোই তোমাদের একদম একটা নমিনাল কস্টে, মানে 1200 টাকায় 6,000 টাকার কোর্স প্রাইস যেটা থাকে আমাদের, সেটা তোমাদের আমরা 1200 টাকায় প্রোভাইড করছি। ঠিক আছে, তোমাদের মধ্যে যারা যারা আছো, তোমরা ভাবছো যে এই লাস্ট কয়েকটা দিনে একটু ভালো করে পড়াশোনা করে র্যাঙ্কটাকে একটু এগিয়ে নেবে, দেখো ভাই, জিলেটে কিন্তু র্যাঙ্কই সব কিছু। তোমরা যদি ভালো র্যাঙ্ক করতে পারো, ভালো জায়গায় তোমরা পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, তো সেটার জন্য তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার আছে, ওয়েবসাইট আছে এবং গ্রুপের লিঙ্কও আমি দিয়ে দেবো, সেখানে জয়েন করে তোমাদের কোয়ারিগুলো জিজ্ঞাসা করতে পারো এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে ডিরেক্ট আমাদের ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, আমরা তোমাদের সমস্ত কোশ্চেন সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এবং আমাদের যে ব্যাচটা আছে, সেই ব্যাচের লিঙ্কও আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ডিরেক্ট ক্লিক করে তোমরা ব্যাচে এনরোল করতে পারবে। এনরোল করে তোমাদের লাস্ট প্রিপারেশনটা একটু শার্পনেস করতে পারবে। ঠিক আছে, দেখো ভাই, 100 র্যাঙ্ক যদি তোমাদের এই 2 মাস, মানে 1-2 মাস বলো না, 40 দিন পড়াশোনা করে যদি তোমাদের র্যাঙ্ক 100টাও এগিয়ে আসে না, 100 নাম্বার যদি এগিয়ে আসে বা 100 জনের আগেও তুমি চলে আসো ভাই, অনেকটা ডিফারেন্স ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, সো জীবনে অনেক টাকা কামাবে, অনেক পয়সা এদিক ওদিক করবে, বাট 1200 টাকার জন্য আমি বলবো, যদি তোমাদের 100 র্যাঙ্কও এদিক ওদিক হয়ে যায়, তো তোমাদের লাইফে অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। তো টাকার দিকে না তাকিয়ে অবশ্যই ব্যাচটা তোমরা পারচেস করতে পারো এবং এই ব্যাপারে যে কোনো রকম হেল্পের জন্য আমাদের ডেসক্রিপশনে সমস্ত ডিটেল তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, চলো এবার আমাদের মেন টপিকে আছে। সেটা মেন টপিকটা হচ্ছে টাইমলাইন অফ দ্য জিলেট 2025। দেখো, তোমাদের জন্য একটা আমি পেন্সিলটা নিয়ে নেবো যেন তোমাদের বোঝাতে সুবিধা। দেখো, এই নোটিশটা পাবলিশ হয়েছে অনেকদিন আগে, মানে 2 তারিখে পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট ফিস, মানে অনলাইন তোমরা পেমেন্ট ফি কবে করতে পারবে, অ্যাপ্লিকেশন কবে করতে, সেটা ডেট দিয়ে দিয়েছে। দেখো, 9 তারিখ থেকে, মানে আজকে 8 তারিখ, কালকের থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং 17 তারিখ অবধি তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। মাথায় রাখবে, এই কয়েকটা দিনের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে এবং কারেকশন উইন্ডো থাকছে তোমাদের 19 তারিখ থেকে 20 তারিখ। 19 তারিখ 20 তারিখ তোমরা কারেকশন উইন্ডো পাবে। কারেকশন উইন্ডোটা মানে কি, তোমরা যদি এই যে অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোথাও ভুল করে থাকো, এই ভুলটাকে কারেকশন করার জন্য তোমাদের 19 তারিখ 20 তারিখ সময় দেবে, 2 দিন তোমাদের কারেকশন উইন্ডো দেবে। ঠিক আছে, ওকে।
দেখো এখানে বলেছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, মানে তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড পাবে সেটা ডেটটাও দিয়ে দিয়েছে এখানে। 10 তারিখ থেকে শুরু হবে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং 18 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ করবে, ঠিক আছে, এন্ট্রান্স বোর্ড। এবং ডেট অফ এক্সামিনেশন দেখো 18/10/2025 11টা থেকে 1টা পর্যন্ত, মানে 2 ঘন্টা এক্সাম চলবে তোমাদের। 18 তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে একদম শিওর, ঠিক আছে, এটা অফিসিয়াল নোটিফিকেশন, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে। তো এই ডেটগুলো তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। আর একটা কথা বারবার বলছি যে এই যে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে, অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু কোনো ভুল করবে না, কারেকশন করার জন্য প্রয়োজন না পড়ে, ঠিক আছে। কারেকশন করার জন্য তোমাদের কিন্তু আলাদা পেমেন্ট করতে হয়, টাকা দিতে হয়, ঠিক আছে। তোমাদের আলাদা কেন টাকা খরচা করবে, একটু ভালো করে অ্যাপ্লিকেশনটা করলেই তো হয়ে যায়, ঠিক আছে। একটু দেখে শুনে অ্যাপ্লিকেশনটা করবে যেন কোথাও ভুল না হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাই প্রিপারেশন খুব ভালো করে নাও। প্রিপারেশন যদি ভালো করে না নাও, ভালো র্যাঙ্ক করতে পারবে না। ভালো র্যাঙ্ক না করলে লাইফে কিছুই করতে পারবে না, ভালো কলেজ পাবে না, আর কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। তো ভালো করে প্রিপারেশন নাও। এরপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা আছি তোমাদের সঙ্গে, আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এটা গেল ইম্পর্টেন্ট ডেট। এরপর আমি তোমাদের সঙ্গে গাইডলাইনগুলো আলোচনা করবো। ইম্পর্টেন্ট গাইডলাইন কি দিয়েছে বা রুলস কি আছে। দেখো রুলসগুলো নর্মালি এটা তোমরা সবাই জানো, তোমরা নর্মালি যে কোনো পরীক্ষায় যে রুলসগুলো থাকে সেটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে। এক্সামিনেশন হলে তোমাদের মিনিমাম 30 মিনিট আগে পৌঁছাতে হবে, 30 মিনিট আগে তোমাদের এক্সামিনেশন হলে পৌঁছাতেই হবে, ঠিক আছে। এবং এখানে কি বলেছে, বি শিওর অ্যাবাউট দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য এক্সামিনেশন। দেখো তোমাদের যেখানে এক্সাম হবে, যেখানে তোমাদের পরীক্ষা হবে, সেই জায়গাটা তোমরা আগের থেকে শিওর হয়ে নিতে বলেছে। পরে কিন্তু তোমরা এখানে পরে বলা আছে যে তোমরা যদি কোথাও ভুল জায়গা চলে যায় অথবা টাইমের পরে তোমরা যদি এক্সাম হলে আসো, তোমাদের কিন্তু এন্ট্রি দেবে না, ঠিক আছে, এখানে সেটাই বলা আছে। আচ্ছা দেখো, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সিট ফর দ্য টেস্ট সেন্টার আদার দেন দ্য ওয়ান অ্যালোটেড হিম হার অ্যান্ড মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এখানে বলেছে তোমরা যার এখানে বলেছে যার নামে অ্যাডমিট কার্ড ইস্যু হবে, যে অ্যাপ্লিকেশন করেছে সে ছাড়া অন্য কেউ আসলে কিন্তু তাকে অ্যালাউ করা হবে না। শুধুমাত্র ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে এক্সাম হলের ভিতরে, তাকেই পরীক্ষায় বসতে দেওয়া হবে। সেটা তোমরা সকলেই জানো, যে পরীক্ষা দেবে তাকেই এক্সাম হলের ভিতরে অ্যালাউ করবে, ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে সেম জিনিসটাই বলেছে, এনি ক্যান্ডিডেট ফাউন্ড অকুপাই দ্য সিট আদার দ্যান ওয়ান অ্যালোটেড দ্য রিপোর্ট এগেইনস্ট অ্যান্ড হিজ পেপার উইল বি ক্যান্সেল, ঠিক আছে। দেখো এখানে এটাই সেম জিনিসটাই বলেছে যে কেউ যদি এরকম থাকে যে যার নামে অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে সে না আসে, ওর জায়গায় অন্য কেউ আসে এবং সে পরীক্ষা হলে বসে, তার এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে। এবং পরবর্তীকালে এখানে বলা আছে যে ইভেন তাকে ব্যানও করে দিতে পারে জিরেট এক্সাম থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবে, কোনো রকম ফরজারি করবে না, ওকে। এবার এই মোস্ট ইম্পর্টেন্ট 5 নাম্বার পয়েন্টটা, তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা একবার ভালো করে শুনে নাও। তোমরা অনেকেই ভুল করো এবং পরীক্ষার হলে গিয়ে অনেক প্রবলেমে পড়ো, ঠিক আছে। দেখো অ্যাডমিট কার্ড তো তোমাদের নিতেই হবে, কম্পালসারি, ওকে। এ কপি অফ ফটোগ্রাফ ওয়াজ আপলোডেড ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন। ভালো করে এই লাইনটা ভালো করে পড়ো। তোমরা যে ফটোগ্রাফটা ইউজ করবে অ্যাপ্লিকেশন করার সময়, সেই ফটোগ্রাফটার একটা কপি নিয়ে যেতে হবে মিনিমাম। এখানে একটা কপি বলেছে, তোমরা 2টা কপি নিয়ে যাবে, ঠিক আছে। কোনো বাই চান্স লেগেও যেতে পারে, 2 কপি তোমাদের নিজেদের ফটোগ্রাফ নিয়ে যাবে। এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে যে কোনো একটা তোমাদের ডকুমেন্টস নিয়ে যাবে, যেরকম প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে বা ভোটার আইডি কার্ড আছে। এখানে একটা কথা বলে রাখি, এমন ডকুমেন্টস নিয়ে যাবে যেখানে তোমাদের ছবি লাগানো আছে, ওকে। এমন ডকুমেন্টস নিয়ে যাবে না যেখানে তোমার ছবি নেই, শুধু নামটা আছে, অ্যালাউ করবে না কিন্তু। সেক্ষেত্রে তোমরা চাইলে আধার কার্ড নিয়ে যেতে পারো বা ভোটার কার্ড নিয়ে যেতে, প্যান কার্ড নিয়ে যেতে পারো, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে। আচ্ছা 6 নাম্বার পয়েন্টটা হাইলাইট করে দিয়েছে। দেখো এখানে বলেছে পরীক্ষার হলে তোমাদের কেউ ক্যালকুলেটর ইউজ করবে না বা নিয়ে যেতে পারবে না, পেন নিয়ে যেতে পারবে না, ট্যাবলেট, রিস্ট ওয়াচ মানে ঘড়ি কেউ নিয়ে যেতে পারবে না, কমিউনিকেশন ডিভাইস কোনো রকম নিয়ে যেতে পারবে না, মোবাইল ফোন একদম প্রোহিবিটেড ভেতরে, ঠিক আছে। কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট পরীক্ষার হলে অ্যালাউ করা যাবে না বা করবে না, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট ভেতরে নিয়ে যাবে না। যদি নিয়ে যাও তার এক্সামিনেশন ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে এবং সে ব্যানও হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, তো ঠিক আছে, ওকে। এই 9 নম্বর পয়েন্টে এটাই বলেছে যে তোমাদের টাইমের পরে যদি কেউ আসে তাহলে তোমাদের অ্যালাউ করা হবে না পরীক্ষা হলে, সেটাই বলে দিয়েছে, ওকে। এবারে এখানে বলেছে ওএমআর শিট ব্যাপারটা। এখানে তোমাদের আমি একটা কথা বলতে চাই ভাই, ভালো করে শোনো এই কথাটা। তোমরা অনেকেই ওএমআর শিটে ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলো, ঠিক আছে। ওএমআর শিট কিন্তু খুব ধ্যান দিয়ে ফিল আপ করবে, মানে অ্যাটলিস্ট তোমাদের রোল নাম্বারটা, নামটা, এগুলো তো যেন কোথাও ভুল না হয়। গোল করার সময় একদম একবারের জায়গায় 3বার দেখে দেখে তোমরা গোল করবে। একবার ভুল করে ফেললে কিন্তু ভাই তোমাদের পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে, তোমার একটা বছর পুরো নষ্ট, ঠিক আছে। তো ভালো করে ওএমআর শিটটা ফিল আপ করবে। এখানে আরেকটা জিনিস ভালো করে বলে দিয়েছে, দেখো এখানে বলেছে যে কোশ্চেন বুকলেটে যে তোমাদের কোশ্চেন বুকলেটের সিরিজটা থাকবে এবং ওএমআর শিটে যে সিরিজটা থাকবে সেই নাম্বারটাকে
ম্যাচ করাবে। আগে তোমাদের একটা কোশ্চেন দেবে এবং ওএমআর শিট দেবে, সেখানে তোমাদের একটা সিরিজ থাকবে, নাম্বার থাকবে, সেই নাম্বারটা দুখানে ম্যাচ করাবে, তারপরেই কিন্তু তোমাদের নাম এবং অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা সেটা পুট করবে তোমাদের ওএমআর শিটে। তার আগে পুট করবে না, আগে মেলাবে, যদি ঠিক থাকে তবেই না লেখা শুরু করবে, নাহলে কিন্তু ওএমআর শিটে কোনো রকম দাগ দেবে না। ঠিক আছে, কোনো রকম ভুল থাকলে যে পরীক্ষার হলে ইনভিজিলেটর থাকবে, ওকে জিজ্ঞাসা করবে, ওনাকে জিজ্ঞাসা করে তোমাদের বাকি যে প্রসেস থাকবে ওরাই বলে দেবে কি করতে হবে। ঠিক আছে, তো খুব ভালো করে ওএমআর শিট ফিল আপ করবে, কোনো রকম ভুল করবে না। ঠিক আছে, ওএমআর শিটে ভুলে কিন্তু কোনো ক্ষমা নেই। ঠিক আছে, এরপরেও যদি তোমাদের মনে হয় ওএমআর শিটে তোমাদের কোথাও ভুল হতে পারে, কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো ওখানে, সেখানে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কি করে ওএমআর শিট ফিল আপ করবে, কোন কোন জায়গাগুলো মাথায় রেখে তোমাদের ওএমআর শিটগুলো ফিল আপ করতে হয়। ঠিক আছে, এই ব্যাপারে আমি তোমাদের এতটুকু হেল্প করে দিতে পারি। ঠিক আছে, এরপরে তোমাদের ওএমআর শিট ব্যাপারেই তোমাদের বলা আছে তোমরা কি করে ওএমআর শিট ফিল আপ করবে, কোথায় তো ক্যাপিটাল লেটার ইউজ করবে, কোথায় স্মল লেটার ইউজ করবে, কোথায় এবিসিডি থাকবে, কোথায় নাম্বারিং থাকবে, সমস্ত এখানে বলা আছে। এগুলো তোমাদের আমি বললাম না, তোমরা অনেকেই জানো, না জানলে আমাদের বলতে পারো, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদের জন্য ডিটেল ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, মোটামুটি এটাই গেল তোমাদের জিলেট 2025-এর জন্য যে গাইডলাইন ছিল সেটা। এরপরে আমি তোমাদের এটাই বলবো যে ভাই ভালো করে পড়াশোনা করো, এই কয়েকটা দিন খুব ফাটিয়ে পড়ো, একদম চোখ কান বন্ধ করে পড়াশোনা করো, চারিদিকে কি হচ্ছে ভুলে যাও। সামনে পুজো আছে, পুজোর বেশি ছুটি নেওয়ার দরকার নেই, অল্প একটু ছুটি নাও, যতটুকু না করলে নেই, করো, পারলে দরকারই নেই, একটা বছর পুজো না করলে কোনো অসুবিধা হবে না, তোমাদের আহামরি কোনো চেঞ্জেস হবে না। ঠিক আছে, এমনটা না যে তুমি পুজোতে না গেলে পুজোই হবে না। ঠিক আছে, পুজো হবে, সময় কিন্তু সবার জন্য সেম। ঠিক আছে, পুজো সময় চলে যাবে, তোমাদের পরীক্ষা প্রিপারেশন ডাউনগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কথা আমি তোমাদের এখানে বলি, যেটা আমি তোমাদের প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা কিন্তু জিলেট অ্যাসপিরেন্টদের, জিলেট স্টুডেন্টদের স্কলারশিপ দিই 10,000 টাকা করে। ঠিক আছে, প্রত্যেকটা জিলেট স্টুডেন্টকে আমরা 10,000 টাকা করে স্কলারশিপ দেই, বাট এবার আমরা সেটা চেঞ্জ করেছি। প্রথম 20 জন যে স্টুডেন্ট থাকবে, মানে 1 থেকে 20 মধ্যে যে স্টুডেন্ট র্যাঙ্ক করবে জিলেটে, তাদেরকে আমরা 10,000 টাকা স্কলারশিপ দেবো। এর আগে আমরা প্রথম 10 জনকে 10,000 টাকা স্কলারশিপ দিতাম, এখন আমরা প্রথম 20 জনকে স্কলারশিপ দেবো, এবং এর পরেও যারা র্যাঙ্ক করবে তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তাদেরকেও আমরা যতটা পারবো তোমাদের অ্যাটলিস্ট ডেকে তোমাদের একটু ভালো করে কথা বলে, তোমাদের সমস্যার কথা বলে যতটুকু পারবো আমরা ইজি টু লার্নিং থেকে তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এরপরেও তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই তোমাদের মতামত জানাও আমাকে, তোমাদের প্রবলেম জানাও, আমরা অবশ্যই সেগুলো সলভ করব। ঠিক আছে, আর কোনো রকম হ্যাজিটেশন ছাড়াই তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। একটা কথা বারবার বলছি ভাই, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, যদি লজ্জা করো তো পিছিয়ে যাবে। ঠিক আছে, যেটা প্রবলেম হোক অবশ্যই শেয়ার করবে আমাদের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। হ্যাভ এ নাইস ডে, গড ব্লেস ইউ।